রমজানের আরেকটি বড় আমল সদকা খায়রাত। জাকাত বর্ষ যখন পুরো হবে তখনই ফরজ। তো অনেকে জাকাত বর্ষ রমজানে ফরজ হয়, রমজানে জাকাত আদায় করবে। জাকাতকে সদকা খায়রাত বলা, জাকাতকে আমরা যদি বলি এটা দান, জাকাতের অর্থ আদায় করলো আর মনে মনে ভাবলো যে দান করেছে, এটা কি ঠিক? জাকাতকে তো দান বলা চলে না। জাকাত তো হলো গরিব মিসকিনের অর্থটা আল্লাহ আপনার হাতে দিয়েছেন, তাদের জন্য এটা পরীক্ষা, আপনার জন্য পরীক্ষা। আপনার জন্য পরীক্ষা, আপনি পৌঁছাচ্ছেন কিনা তাদের কাছে। তাদের জন্য পরীক্ষা যে এই অভাব অনটনের মধ্যে তারা আল্লাহকে স্মরণ রাখে কিনা, আল্লাহর শুকর আদায় করে কিনা, সবর করে কিনা। বড় পরীক্ষা আপনার জন্য। আপনার হাতে তাদের রিজিক আল্লাহ দিয়ে রেখেছেন, আপনি তাদের রিজিক পোষানোর ফিকির করেন না, চেষ্টা করেন না। তারা কাছে আসলেও বিরক্তি বোধ করেন। কত বড় কবিরা গুনাহ এটা। অনেকে জাকাতের অর্থ কাউকে দিয়ে দায়িত্ব দেয়, জাকাতের অর্থ বিভিন্ন জায়গায় পৌঁছানোর, মনে করে যে এই লোককে যার হাতে দায়িত্ব দিল তাকে মনে করে যে তাকে দান করেছে। বিভিন্ন মাদ্রাসাতে গোরাবা ফান্ড থাকে, ওই গরিবদের হাতে জাকাত পৌঁছানোর জন্য মাদ্রাসার পক্ষ থেকে কেউ আসে ধনাঢ্য ব্যক্তির কাছে। ও বেচারা মনে করে যে আমি মাদ্রাসার পরিচালকের হাতে যে দিলাম, এটা ওনার উপরে ইহসান করলাম, বই মাদ্রাসার উপরে ইহসান করলাম। এই ধারণা ঠিক? এটা কি ইহসান? না উনি আপনার উপরে ইহসান করলেন? আপনি তালাশ করে করে ওই খুঁজে, গরিবদেরকে খুঁজে, মিসকিনদেরকে খুঁজে তাদের হাতে পৌঁছানো দরকার ছিল। এইখানে অনেক গরিবের একজন প্রতিনিধি পেয়ে গেছেন, তার মাধ্যমে আপনি পৌঁছায় দিলেন। আপনি তো ওনার শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু এই বোধ তো আমাদের নাই। আমরা উল্টা মনে করি যে আমরা এহসান করছি। জাকাত এহসান নয়, জাকাত এটা এহসান নয়। এটা তো আল্লাহ ওই গরিবদের মাল আপনার হাতে দিয়েছেন, আল্লাহ দেখতে চান আপনি তাদের অর্থ তাদের কাছে পৌঁছান কিনা। জাকাতকে যে জরিমানা মনে করে, এটা কি মুনাফিকের আলামত না ইমানের আলামত? মুনাফিকের আলামত। জাকাতকে বোঝা মনে করা। মাত্র কতটুক? 2.5 ভাগ। এতটুককে বোঝা মনে হয়, অথচ এতটুক তোমার বাকি সম্পদকে পাক করে দিবে, পবিত্র করে দিবে, যদি এটা তুমি যথাযথ আদায় করো। তো ওটা তো ফরজ। আমি যেটা বললাম সেটা হলো রমজান মাস সদকা খায়রাত যত বেশি করা যায়। এটা কোরআনের মাস এবং সদকা খায়রাতের মাস। আল্লাহর রাস্তায় হালাল অর্থ থেকে যত খরচ করতে পারি, কিন্তু এর আগে হলো যাদের হক আমি নষ্ট করেছি তাদের হক আদায় করা। এ রমজানে এটার প্রতিজ্ঞাবদ্ধ হই, যাদের হক আমার কাঁধে আছে, হক আদায় করা হয় না, হক আদায় করতে হবে। ঋণ করে আছে, অনেক ঋণ, কিন্তু টালবাহানা করে পিছায়, ঋণ যথাসময় আদায় করে না, টালবাহানা করতেই থাকে। এটা বহুত বড় জুলুম, বহুত বড় জুলুম। ঋণ আদায় করে দেওয়া, মিরাসের হক আদায় করে দেওয়া, যার কোনো হক নষ্ট হয়েছে তার হক তাকে পৌঁছায় দেওয়া। এই ওয়াদা আল্লাহর কাছে এই রমজান মাসে খাঁটি দিলে তওবা করে এই কাজগুলো আমরা করার চেষ্টা করি। এরপরে নফল সদকা করার যা করতে পারি। রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় দানশীল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদান্যতার সামনে দুনিয়ার কোনো কারো দানশীলতা চলে না। কিন্তু তার রমজান মাসে আরো অনেক গুণ বেড়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদান্যতা এবং সাখাওয়াত, দান, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান সব ধরনের ছিল, এলেমের লাইনে, আমলের লাইনে, ইমানের লাইনে, আর অর্থ সম্পদের লাইনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদের রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের সঙ্গে মিল থাকা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমলের বেশি গুরুত্ব দিতেন রমজানে, আমরা সেই আমলগুলোর গুরুত্ব দেওয়ার চেষ্টা করি।